আসসালামু আলাইকুম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি নীতিমালা জারি করেছে। আজকের ভিডিওতে আমি একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমে দেখুন ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন। এই নীতিমালায় বলা হয়েছে পূর্ববর্তী ৩ বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ সংযুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীগণ যে কোনো কলেজ বা সমান প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তির যোগ্য বিবেচিত হবে। এছাড়াও অন্যক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এখন গ্রুপ নির্বাচনের বিষয়টি দেখুন, কিভাবে গ্রুপ নির্বাচন করবেন। বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার যে কোনো একটি গ্রুপ নির্বাচন করে ভর্তি হতে পারবে। মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক এবং ব্যবসায় শিক্ষার যে কোনো একটি গ্রুপ নির্বাচন করে ভর্তি হতে পারবেন। ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক আয়ের যে কোনো একটি গ্রুপ নির্বাচন করে ভর্তি হতে পারবেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপ উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার যে কোনো একটি গ্রুপ এবং সাধারণ ও মোজাবিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান গ্রুপ ব্যতীত অন্য যে কোনো একটি গ্রুপে ভর্তি হতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইনে আবেদনের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া যাবে। আবেদনের ওয়েবসাইট হলো www.11classadmission.government.bd। এখন প্রথম ধাপের ভর্তি সংক্রান্ত তারিখগুলো দেখুন। অনলাইনে প্রথম ধাপের আবেদন শুরু 26/5/2024 এবং আবেদনের শেষ তারিখ 11/6/2024। বোর্ড সিলেক্ট করে যাদের ফলাফল পরিবর্তিত হয়েছে তারা 12/6/2024 থেকে 13/6/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রথম ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হবে 23/6/2024 রাত 8টায়। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ নির্বাচনের তারিখ হলো ফলাফল প্রকাশের পর থেকে 29/6/2024 রাত 8টা পর্যন্ত। এ সময়ের মধ্যে যদি কলেজ নির্বাচন না করে তাহলে প্রথম ধাপের আবেদন বাতিল হয়ে যাবে। অনলাইনে আবেদন ফি হলো 150 টাকা এবং কলেজ নির্বাচন ফি হলো 335 টাকা। আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমান প্রতিষ্ঠান পছন্দের তালিকায় রাখতে পারবেন। এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি কত তা দেখুন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সন 5,000 টাকা, ইংরেজি ভার্সন 5,000। ঢাকা মেট্রোপলিটন ব্যতীত বাংলা ভার্সন 3,000 টাকা, ইংরেজি ভার্সন 3,000 টাকা। জেলা পর্যায়ে বাংলা ভার্সন 2,000 টাকা, ইংরেজি ভার্সন 2,000 টাকা। উপজেলা পর্যায়ে বাংলা ভার্সন 1,500 টাকা, ইংরেজি ভার্সন 1,500 টাকা। নন এমপিও আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সন 7,500 টাকা, ইংরেজি ভার্সন 8,500 টাকা। মেট্রোপলিটন ব্যতীত বাংলা ভার্সন 5,000 টাকা, ইংরেজি ভার্সন 6,000 টাকা। জেলা পর্যায়ে বাংলা ভার্সন 3,000 টাকা, ইংরেজি ভার্সন 4,000 টাকা। উপজেলা পর্যায়ে বাংলা ভার্সন 2,500 টাকা, ইংরেজি ভার্সন 3,000 টাকা। আবেদন শুরু হলে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে ফি পেমেন্ট করবেন এ বিষয়ে ভিডিও আপলোড করব। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।